ইলিশের সময় এখন, শ্রাবণের দুপুরবেলা এখন। আমি আছি বেড়িবাঁধে। বৃষ্টিও আসতে পারে, অনেক মেঘ আছে দেখা যাচ্ছে। জেলে ভাইরা যাচ্ছে ইলিশ ধরার জন্য, নদীতে জাল বসানো আছে। এই যে এখন কেউ জাল রেডি করতেছে। নদীতে যাচ্ছে এখন, গভীর ঢেউ আছে প্রচুর, অনেকে আছে ভিতরে, অনেকে অলরেডি চলে গেছে। এক পাশে রোদ আছে, আরেক পাশে মেঘের ঘনঘটা, বৃষ্টি আসন্ন। আর জেলে ভাইরা যাচ্ছে নদী থেকে ইলিশ মাছ ধরার জন্য। অনেক নৌকা ছিল এখানে, সবগুলো চলে গেছে, আর দু একটা আছে। জোয়ার এখন, সবাই চলে গেছে ইলিশ ধরার জন্য। ইলিশের জাল বসানো আছে নদীতে, এটা তুলবে। একটা যাচ্ছে এদিক দিয়ে, মাথার উপর মেঘের ঘনঘটা। আকাশে অনেক মেঘ, এক একে সব নৌকা চলে গেল। দেখা যাক কি মাছ ধরে আনতে পারে। এখন শ্রাবণ চলতেছে, শ্রাবণ থেকে সাধারণত আশ্বিন পর্যন্ত ইলিশ মাছ পাওয়ার একটা সময় থাকে। এতক্ষণ অনেক গরম, ভ্যাপসা গরম ছিল, এখন মেঘ, এই যে মেঘ, ঠান্ডা বাতাস আসতেছে। এ পাশে এখনো রোদ আছে, সীতাকুণ্ড পাহাড় দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এখন ঝড় হাওয়া আসতেছে মনে হচ্ছে এদিক থেকে। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। এদিকে এদিকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। কাঠ ফাটা রোদ, ঝড়, বৃষ্টি, তুফান যাই থাক না কেন, জেলেদেরকে নদীতে যেতেই হবে, না হলে তাদের চলবেই না। নদীতে গিয়ে 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে আসতে। জেলেরা নদীতে গেল, এদিকে ঝুম বৃষ্টি শুরু হলো। কতক্ষণ থাকবে, কতক্ষণ অপেক্ষা করব এই বৃষ্টির মধ্যে? আমরা একটা ছোট্ট চায়ের দোকানে বসে আছি। আমরা চায়ের দোকানে বসে অনেক দূরে দেখতে পাচ্ছি এই ঝুম বৃষ্টির মধ্যেও কেউ হাত জাল দিয়ে মাছ ধরছে। আর একটু দূরে দেখা যাচ্ছে কিশোররা এই ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলেছে। এখন খেলা শেষ, তারা বাড়িতে ফিরছে, তাও আবার বৃষ্টিতে ভিজে ভিজে।
বৃষ্টি তো খুব জোরে চলে দুপুর দুপুর হবে না বেশি হ্যাঁ সারি দিলেন সুন্দর লাগবে তো হ্যাঁ দেখবেন কি সুন্দর লাগে এই সারি যাকে মারি না মনে খারাপ লাগে এই বৃষ্টিতে দুধ কিছু পুরো যাক 2 থেকে 3 ঘন্টা পর বৃষ্টি থামলো। মিনি সুন্দরবনে ইলিশ মাছ আস্তে আস্তে আসতেছে যে একটা একটা আসতেছে ট্রলার এই যে একটা আসছে মাছ তেমন পরে না যাবে ওই যে কাঁধে করে নিয়ে আসতেছে বেড়ি বাঁধে আসবে ওরা এখানে গাড়ি অপেক্ষা করতেছে, এগুলিতে করে মাছ যাবে আড়তে। একটা দুটো করে আসতেছে এখানে ছয়টা না বাজার রেটের মতন কত করবে এখানে এরকম দিবেন না 700 টাকা আরে 700 টাকা দিয়ে দেন 700 টাকা হলে ভাই এত দূরে আইয়ার আর আমাদের তো নাই বরিছি যে ভাই বিয়ের বিয়ে লাগাচ্ছি ডিজাল ফেলাইছে হালা তো রাখবো এদের কথা ব্যবসা আরা তো একদিন এলা তোমার কথা আর কেন ছাও নাও ভাই আচ্ছা এই সমস্যা নেই লোকেন না হ্যাঁ দিবে তো আচ্ছা আর 50 টাকা দেন আচ্ছা আর 50 টাকা দিন 750 আর ওর দরকার নাই 700 দেন 700 দিয়ে দাও দিল 50 টাকা না আবদার করে তোমার 800 টাকা চাই আমরা তো এবারে আমরা তো হইছে 100 টাকা লাগা সামনে দিয়ে 50 টাকা মানুষ কি করা 50 টাকা বিষয় নাই 50 টাকা বিষয় না বলতে কি সময় 50 টাকা বহুত কিছু দিল 1.5 কেজি হবে হ্যাঁ 1.5 কেজি হবে দিয়ে দেন 50 টাকা 50 টাকা আমি তো চাচ্ছি যে বৃষ্টি হইছে দেখেন কিছু দেখা যায় না হুজুমি কি এই জিনিসটা আল্লাহর হুকুম আর কি আর দিয়ে না তোমার তো হ্যাঁ তুই তো 700 তো কইছো না 800 পুরি দেন 50 টাকা লই না না ওরাটা জানোয়ার আর বাজারের মানুষ এটা উপজেলার লগের মানুষ আর এটা তো 800 পুরি দেন আরে মুরব্বি কইছে না 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 মানুষ কথা কথা নতুন নতুন টিয়া দিছিল আরো দিয়ে দেন না ভাই 50 টাকার জন্য এত দাম ইলিশ মাছের দিয়ে দেন কাকু কি বলেন আমি দিবেলে বলে দিছি সবাই খাইলে না यार ফিরবেন ধরো ভাই সমস্যা নাই দেখি তো কত খাওয়া 1.5 কেজি না বেশি কম হয়ে গেছে 1.5 কেজি হবে 1.5 কেজির মতো হবে মানুষ এবার ইলিশ মাছ কিভাবে খাবে নদী থেকে ইলিশ মাছ কিনতে হবে এক এক সব নৌকা আবার চলে আসতেছে মাছ ধরে দেখা যাক কি মাছ পাওয়া গেছে
কত দুইটা? 250। 250 250 টাকা। 200 টাকা দিলে হবে না? 200 টাকা দিই আমরা 200 একটু দুটো মাছ 200 টাকা। একটা রিক্সা মাছ নাকি মাছ জানা বলে এটা। নরম আছে? আছে না তাজা তাজা। পচা। এখানে মাছ দেখা যাচ্ছে কিন্তু অনেক মাছ পচে গেছে। স্থানীয় দোরাশিয়া মাছ বলে, পচে গেছে একদম। পচা পচা মাছ একেবারে পচে গেছে। এগুলো এগুলো সবগুলো পচা। এটা হচ্ছে ছোট, একেবারে ছোট মাছ। জেলেরাও মাছ পায় না, আর এমনিতে ইলিশের দাম অনেক বেশি। নদীতে মাছ নাকি কম। যে একেবারে শেষগুলো, তাও ছোট ছোট। মিনি সুন্দরবনের ইলিশ মাছের এই অবস্থা, অল্প অল্প। এই যে সবগুলো নৌকা সবাই মাছ আনছে, কিন্তু অল্প অল্প, একদম অল্প। 5টা 10টা করে আনছে, দাম অনেক বেশি। বাজারে তো নিলামে যেগুলি বিক্রি হয় আর কি, 3টা 1 কেজি হবে এরকম 1500 থেকে 1800 টাকার মধ্যে এরকম বিক্রি হয়। আর একটু বড় হলে তো আরো অনেক দাম, 2000 2000 3000 এরকম।